মা সারদা মায়ের দক্ষিণেশ্বরে প্রথম আগমন। শ্রী মাকে দেখেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, তুমি এসেছ, বেশ করেছ। পরে একজনকে বললেন, মাদুর পেতে দে রে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ঘরেই মাদুর পাতা হলো। শ্রীমা বসে ঠাকুরের সঙ্গে আলাপ করতে লাগলেন। শ্রীমা অসুস্থ জেনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঔষধপত্র ও সেবার ব্যবস্থাদি নিজেই করে দিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সপ্রেম স্বাভাবিক ব্যবহার শ্রীমায়ের সব সংশয় ঘুচল। পল্লী গ্রামের লোকেরা কত কথাই না রটিয়েছে, কিন্তু আজ তিনি দেখলেন যে দেবতা দেবতাই আছেন। ওই সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণের মা চন্দ্রমণি থাকতেন নহবতের দোতলার ঘরে, আর শ্রী মা থাকতেন নহবতের একতলার ছোট্ট ঘরটিতে। ওই ছোট্ট ঘরটিতেই সারাদিন তিনি মা চন্দা দেবীর, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ও ভক্তের জন্য রান্না, পান সাজা ও অন্যান্য কাজ করতেন, আর রাত্রে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে শুতে যেতেন। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, কে গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? তৎক্ষণাৎ শ্রীমা উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। অপরদিকে শ্রীমাও একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণের পদসেবা করতে করতে জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণ উত্তর দিলেন, যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই।